শেরপুরে, হলো জামালপুরে, ময়মনসিংহে, কুমিল্লা, আমরা কাকে রেখে কাকে বলবো? একটা কথা আছে না, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা। এই ধর্ষণটা আসলে একটা মহামারী আকারে রূপ নিয়েছে, যে আমার বিপক্ষে যে যাবে সেই অন্যায়কারী, তারই বিচার হবে। তো বিচারটা কি? ধর্ষণ। প্রিয় ভাই এবং বোনেরা, যারা আমার কথা শুনছেন, আসলে কার কথা বলবো? এই যে আসিয়াকে কি নির্মম ভাবে একটা, মানে যারা না দেখেছে তারা বুঝতে পারবে না যে কি মর্মান্তিক ভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আসিয়ার ধর্ষকের, যে ধর্ষক করেছে, ধর্ষক যে তার বোনের স্বামী, বোনের শ্বশুর, এবং অবশ্যই ধর্ষক তার বোনের শাশুড়িও। আমি সেই শাশুড়িরও বিচার চাই। তারা তিনজন এইদের বিচার চাইতে না চাইতেই আবার একজনের বিচার চাওয়া শুরু করার আগেই আরেকটা শিশু ধর্ষিত হয়ে যায়। হলো শেরপুরে, হলো জামালপুরে, ময়মনসিংহে, কুমিল্লা, আমরা কাকে রেখে কাকে বলবো? একটা কথা আছে না, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা। কয়টা ধর্ষকের বিচার চাইবো আমরা? এই ধর্ষণটা আসলে একটা মহামারী আকারে রূপ নিয়েছে, আর রূপ নিয়েছিল এই আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার সময়। হাসিনা এইটাকে বৈধতা দিয়েছে এই ধর্ষণকে। একটা অন্যায় যদি কেউ করতো, অন্যায় মানে কি? শেখ হাসিনার বিপক্ষে যাওয়া মানেই অন্যায়। এটা ছিল শেখ হাসিনার কাছে, যে আমার বিপক্ষে যে যাবে সেই অন্যায়কারী, তারই বিচার হবে। তো বিচারটা কি? ধর্ষণ। যে আমার বিপক্ষে যাবে তাকেই ধর্ষণ করো। আপনারা দেখেছেন সুবর্ণচরের পারুলকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল। তার অপরাধ কি ছিল? ধানের শীষে ভোট দিয়েছিল। এই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তার অপরাধী করলো কি করে? ধর্ষণ করে। এটাই হলো তার মানে শাস্তি। তো এই বিচার আমরা পেয়েছি এই শেখ হাসিনার সময় থেকে। তো এখন এইটাকে আমাদের মানে কমিয়ে আনতে হবে। কমিয়ে আনতে কিভাবে? এখন যে সরকার যারা এসেছেন, আমি অনুরোধ করব তারা অবশ্যই মানে এই যে গণধর্ষণ হচ্ছে, যে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন কয়টা করে ধর্ষণ হচ্ছে, আপনারা যদি একটাকে মানে বিশ্বমান একটা শাস্তি দিতে পারতেন, তাহলে অবশ্যই ধর্ষণকারীরা 10 বার এত চিন্তা করতো। তো আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ দেখবে এবং ভিকটিম পরিবার দেখবে যে ফাঁসি কার্যকর হচ্ছে। এখন আমাকে অনেক সাংবাদিক বলেন যদি আইনে কাভার না করে, আইনে যদি কাভার না করে ইসলামিক আইনে করুন আপনারা। ইসলামী আইনে আছে যে জনসম্মুখে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাহলে তাই করুন, জনগণের হাতে ছেড়ে দিন, জনগণ তাকে তাই করবে। ইয়ামেনে ওটা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে শিশু ধর্ষণ করার জন্য। তা আমরা যদি এটা প্রতিবাদ তো আমরা করবো, কিন্তু আপনারা যদি কার্যকর না করতে পারেন তাহলে তো দেশের সুষ্ঠু বিচার হবে না। আর ধর্ষণ প্রতিনিয়ত বেড়েই যাবে। যেভাবে বাসের মতো ধর্ষণ করা হয়েছিল ওই একজন নার্সকে, ধর্ষণের শিকার হয়েছিল আরেকটি মেয়ে, যে সারা দেয়নি জন্য তার কান কেটে নিয়েছিল। কত নিয়ত আমাদের এই ওয়ার্ডেতে একটা ছোট শিশু বাচ্চা ধর্ষিত হয়েছিল ওই বিল্ডিং এর একজন ধর্ষক দ্বারা। তো এই যে ধর্ষক গুলো যে লুকিয়ে আছে আমাদের মাঝেই, এদের তো খুঁজে বের করতে হবে। এদেরকে খুঁজে বের করে একটা একটা করে শাস্তির আওতায় আনতে হবে। আমি আজকে যে অনুষ্ঠান, আমি শুধু বলতে চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বক্তব্য সীমাবদ্ধ থাক। আমরা শুধু ধর্ষককারীদের বিচার চাই, ধর্ষককারীদের শাস্তি চাই, দৃশ্যমান শাস্তি, দৃশ্যমান মৃত্যুদণ্ড।